নামাজের ওয়াজ করে নাই বাংলাদেশে এমন আলেম আপনি একজনও পাবেন না, একজন পীর পাবেন না, একজন বক্তা পাবেন না, একজন খতিব পাবেন না। সব লোকেরাই নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, জাকাতের ওয়াজ করে, পর্দার ওয়াজ করে, হালাল হারামের ওয়াজ করে। যার কারণে আমাদের দেশের মানুষেরা নামাজের ব্যাপারে সবাই কমপক্ষে একটা মেসেজ কানে পৌঁছে গেছে, নামাজ যদি আমি নাও পড়ি এটা আমার দোষ, তবে নামাজ পড়া ফরজ, এই চিন্তাটা মনে ঢুকে গেছে। যদি আল্লাহর দিন কায়েম করা লাগবে এই ওয়াজটা সব হুজুর বলতো, তাহলে এটাও মনের ভিতরে ঢুকতো যে আল্লাহর দিন কায়েম করা ফরজ। বেনামাজি যেমন নামাজের ওয়াজ করলে হুজুরের বিরুদ্ধে কথা বলে না, আল্লাহর দিন কায়েম করা ফরজ এটা যদি জানা থাকতো, যারা আল্লাহর দিন কায়েম করে নাই তারাও কমপক্ষে আলেমদের বিরুদ্ধে কথা বলতো না। কিন্তু আমি আবুল কালাম আজাদ যখন ওয়াজে বললাম আল্লাহর দিন কায়েম করা ফরজ, তখন ওই যে মাঝখানে বসে আছে একজন শ্রোতা, উনি আবার মনে মনে কয়, কি কয় রে, কই আমাদের ফিসরা হুজুর তো কোনোদিন এই কথা কয় নাই, তাইলে মনে হয় আবুল কালাম আজাদ এই ফোলাটা ফাও কথা কইতাছে, কারণ আমাদের ফিসরা হুজুর কত বড় আলেম, হে তুলনা তো এ বেড়া কিচ্ছু। কথা কে বোঝেন? কারণ ওই যে আমি যে বলছি বিশ্বাস করতেছে না, না না উনি বলে রাজনীতি ফাজনীতি কইতাছে। কারণ যদি দিন কায়েম লাগবে, জেহাদ লাগবে, আল্লাহর আইন লাগবে, উনি যেভাবে বলতেছে, কই আমাদের হুজুর তো জীবনও। তোমাদের যে আলেমদের কারণে মানুষের কাছে ইসলামের পূর্ণাঙ্গ মেসেজ যায় না, তুমি কোরআনের এলেম লুকানোর অপরাধে আখেরাতে তুমিও মামলা খাবে। আল্লাহ তাআলা বলবেন, তোমার কাছে আলেমরা কোরআন নিয়ে গেছে, আমার নবী পৌঁছাইছে কোরআন, ফানাসিতাহা, তুমি সেটা থেকে বিমুখ ছিলা, তুমি সেটা ভুলেছিলা, বিস্মৃত ছিলা। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, এজন্য আজকে তোমারে অন্ধ বানায়া তুললাম, আমিও তোমাকে মনে রাখতে চাই না, তোমার মতো বান্দা আমার প্রয়োজন নাই। আপনারা যারা কোরআন পড়েননি, সন্তানকে কোরআন শিখাননি, কোরআনে আল্লাহ কি বলেছে বুঝেননি, যা বুঝেছেন তা মানেননি, সবাই আল্লাহর নবীর মামলার আসামি। কারণ শুধু কোরআন তেলাওয়াতের জন্য আসেনি, কোরআন শুধুমাত্র পড়ে বুঝার জন্য আসেনি। তেলাওয়াত করা ফরজ, এটা বুঝা ফরজ, আল্লাহ যা বলেছে তা মেনে চলা ফরজ। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এই মাসালা বাংলাদেশের কয়জন মুসলমান জানে না বলেন তো? তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়লো না, শুধুমাত্র জানছে আখিরাতে জান্নাত পাবে, কথা বলবেন তো ভাইরা, বলবেন তো? বলেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ সে জানে কিন্তু সে পড়ে না, এই জানার কারণে জান্নাত পাবে? তাহলে বোঝা গেল জানা যেমন ফরজ, মানাটাও কি? তো জানলেন কোরআনে আছে আল্লাহর দিন ছাড়া কারো, আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই। এটা আইনের কিতাব, এটা আইনের কিতাব, এটা তেলাওয়াত করে তাকে রাখার কিতাব না। সৌদি আরবের বাদশাহ ফয়সাল যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন, বাদশাহ ছিলেন সৌদি আরবের, তৎকালীন যুগে জাতিসংঘের সদর দপ্তর থেকে তাদের বার্ষিক অধিবেশনে যত রাষ্ট্রপ্রধানরা যাবে সকলের কাছে সার্কুলার পৌঁছানো হলো, আপনারা সকলে নিজের দেশের 1 কপি সংবিধান ইংরেজিতে অনুবাদ করে জাতিসংঘের সদর দপ্তরে জমা দিবেন। যেহেতু এটা তামাম পৃথিবীর সব দেশের অফিস, জাতিসংঘটা কি যত রাষ্ট্র আছে পৃথিবীর, যারা ওর সদস্য সবাই
সবার সেখানে সমান কন্ট্রিবিউশন, সবার অফিসিটা সদর দপ্তর। তো সব দেশের এক কপি করে সংবিধান আমাদের এখানে জমা দেন। সৌদি বাদশাহ আসার সময় এক কপি পবিত্র কোরআন ইংরেজিতে নিয়ে গেলেন। তো ওনার সেক্রেটারি জাতিসংঘের সদর দপ্তরে ওই কপি জমা দিল। রিসিভার, যিনি রিসিভ করছেন, তিনি দেখলেন লেখা উপরে দি হোলি কোরআন। তখন তিনি নাকি বললেন যে এক্সকিউজ মি, মাফ করবেন, আমরা আপনাদের কাছে আপনাদের ধর্মগ্রন্থ চাইনি, আমরা চেয়েছি আপনাদের রাষ্ট্রের সংবিধান। তা আপনি ধর্মগ্রন্থ জমা দিলেন কেন ইংরেজিতে? আপনি কি বুঝতে ভুল করেছিলেন? আমাদের দেশ মুসলমানের দেশ, কোরআন থাকতে আমাদের আলাদা কোনো সংবিধান লাগে না, কোরআনই আমাদের সংবিধান। এলাকার ছাগল সর জেলখানায় যায়, সেখানে যাওয়ার পরে জেলখানা যায় দেখা হয় কাদের সাথে? বড় বড় মোসওয়ালা, ডোরা কাটা গেঞ্জি গায়ে দিয়ে হাঁটে, 18 বছর জেল, 15 বছর জেল, যাবজ্জীবন কয়দি আছে না? ওরা কিন্তু জেলখানার মাঝে আবার তারা লিডার, মাস্তান। যাদের জেল অনেক দিন জেল হয়ে যায়, কয়েদি যারা, তারা জেলখানার কি হয়? মাস্তান, লিডার। সাধারণ যারা জেলখানার কয়েদি, যারা হাজতি, ওরা হেরা চালায়। এখন নতুন ছাগল চোর ঢুকছে, ওই মোসওয়ালা দোরা কাটা গেঞ্জি গায়ে বেড়া সাজি গায়ে, কিরে কবে আইসস? ছাগল চোর তো লাজুক ভঙ্গিতে বলে, বস গতকাল ঢুকছি। কি মামলা? শর্মে কয় না, কেমনে কয়? কমু না, থাপ্পর খাইবি, চিনস? ওই ছাগল চুরি করছি, জেলে আইবি, বালা কিছু করে আইতি, তোদের কারণে জেলখানার বদনামি। এখন ছাগল চোর কয়, বস তাহলে আপনি কি মামলা করছে? আসামি কি কাম করছেন? কো বেড়ারে ব্যাংক ডাকাতি করতে গেছি, কপাল বড় খারাপ, ধরা খাইছি, না হয় এক করাইতে কোটিপতি। ছাগল চোর এবার মনে মনে ভাবে, 10 বছর ছাগল চুরি কইরেও তো 10 লাখ টাকা পাওয়া যায় না, এক রাইতে নাকি কোটিপতি। স্যার কেমনে করছেন একটু শিখাইবেন নি? কয় মাস? কয় 6 মাসের জেল থাকিস, শিখাই দিমুনি। সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। আদর দোকানে গেলে আতর দোকানের পাশ দিয়া হাইটা গেল সুগন্ধ মিলে, আর শুটকি দোকানের পাশ দিয়া গেল শুটকির দুর্গন্ধ পাওয়া যায়। ওই 6 মাস ওই ব্যাংক ডাকাত, গাড়ি ডাকাত, খুনি, দর্শক, ওদের সাথে থাইকা ছাগল চোরকে আল্লাহর ওলি হইব? আরো খারাপ। আমাদের নেতারা যদি মনে করে ব্রিটিশ আইন আমরা মানব না, দরকার নাই, আমরা কোরআনের আইনে হাত কেটে দিতে চাই। আমার দোস্ত, আল্লাহর আইন এত সুন্দর, আল্লাহর কোরআনের বিধান এত দারুণ। আপনি একটু ভাবেন তো, যে 6 মাস জেল দিলেন ছাগল চোররে ধইরা, এই 6 মাস কি জেলখানায় বেড়া ভাত খায় নাই? কথা বলেন না ভাই? সাইলের টাকা দিছে নাকি? ও বেড়া কি কারেন্টের আলো ভোগ করে নাই? বিদ্যুৎ বিল দিছে? বেড়া কি পানির সেবা গ্রহণ করে নাই? ওয়াসার বিল দিছে? তো বেড়া চুরিতে চুরি করলো, 6 মাস আরো মাগনা খাইলো। এখন আমার প্রশ্নের উত্তর দেন, এ টাকাটি কোত্থেকে আসলো? এটি কি আপনার আমার ভেটের টাকা, আপনার আমার করের টাকা নয় কি? সরকারের বুদ্ধি যে কত কম, হাঁটুর তলায় বুদ্ধি। এ বেড়া চুরিতে চুরি করলো, বেড়ারা নিয়ে 6 মাস মাগনা খাওয়াই আমাদের টাকা দিয়ে। আশ্চর্য তো। আর ইসলাম কত সুন্দর, কিসের হেরে মাগনা খাওয়ামু? ধরে হাতটা কাটা দাও। আর চোর ধরে হাত কেটে দিলে, হাত কাটা চোর দেখে হাজার হাজার চোর চুরি ছেড়ে দেবে। আমার প্রিয় ভাইয়ারা, আমাদের নেতারা যদি চায় আগামী সংসদ অধিবেশনে চোর ধরে হাত কাটবো, এই আইন উত্থাপন করলাম, একদল নেতা হ্যাঁ বলল, চোর ধরে হাত কাটার আইন চালু হয়ে যাবে, এই সুযোগটা আছে না নাই? তো কোরআনের এই আইন 52 বছরে যারা কায়েম করলো না, জবাব আপনারা এবার দিন তো, তারা কোরআন ধরলো না কোরআন ছাড়লো?
কোরআন যারা ছাড়বে রাসূল তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। আল্লাহ নিজে কোরআনে এটা বলেছেন। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা বলছেন, আমার রাসূল বলবে, হে আমার রব, আমার জাতি, আমার উম্মত, এই লোক এই লোক এই লোক নাম ধরে ধরে বলবে, অমক অমক আমার রেখে আসা কোরআন তারা পরিত্যাগ করেছে। নেতারা মামলা খাবে, রাষ্ট্রে কোরআন ছেড়ে দিয়েছে। বাবা মামলা খাবে, সন্তানকে কোরআন পড়ায় নাই, স্কুলে পাঠাইছে, কলেজে পাঠাইছে, ভার্সিটিতে পাঠাইছে, মক্তবে পাঠায় নাই, আল্লাহর কোরআনটা প্রাইভেট পড়ায়া শিখায় নাই। ছেলে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার, কোরআন পড়তে পারে না, এমন বাংলাদেশে আছে না নাই? ও বাবা, তুমি রেডি থাকো, রাসূল তোমার বিরুদ্ধে মামলা দেবে। আমার রেখে আসা কোরআন সে তার সন্তানকে শিখায় নাই। দেখে দেখে কোরআন পড়তে পারে না এমন 2-4 জন লোক আজকের মাহফিলে আছে না নাই? আপনি রেডি থাকেন, আপনার বিরুদ্ধে রাসূলুল্লাহ মামলা দিয়ে বলবে, আল্লাহ এ কোরআনের প্রচারে তো আমি দাঁত দিয়েছি, রক্ত দিয়েছি, জেলখানায় আমারে আবু জাহেলরা ধরে রাখছে 3 বছর, আমারে খাবার পানি এবং খাবারের আপনার ভাত চাল ডাল, আমার রুটি সবজি সাপ্লাই দেয় নাই। আমি নবী, আমার পরিবার গাছের ছাল বাকল লতা পাতা খাইছি। যেই কোরআনটা এত কষ্ট করে প্রচার করে রেখে আসছি, ও বেটা ওই কোরআনটা একটা বার চোখ দিয়া পড়েও দেখে নাই। এমন উম্মত আমার প্রয়োজন নাই। যারা কোরআন ছেড়ে দিয়েছে, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলাই দেবেন না, বরং আল্লাহ তাআলা আপনাকে অন্ধ বানায়া তুলবেন। এটাও কোরআনের মাঝে আল্লাহ বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে লোকেরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এই জাতি কোরআন থেকে এমন মুখ ফিরাইছে, প্রাইমারিতে তো কোরআন নাই, হাই স্কুল কলেজে তো নাই, বরং কিছু ইসলামী কবিতা ছিল, গজল ছিল, কিছু ইসলামী গদ্য পদ্য ছিল। আমরা যখন ছোট ছিলাম, প্রাইমারির বই খুললেই আমরা পাইতাম কবি নজরুলের কবিতা, ফররুক আহমদের কবিতা, মুনাজাত কবিতা। আর এখন ঢুকে দেখেন বইগুলোতে হিন্দুদের কবিতার প্রাধান্য পাচ্ছে। স্কুল কলেজের একই বই বানাইছে তো, মাদ্রাসা স্কুলের একই বই বানাইয়া এখন বইয়ের মলাট দেখলে বমি আসবে। মাদ্রাসা, এখানে তো মাদ্রাসা, আপনাদের অনেকের বাচ্চারা মাদ্রাসায় পড়ে, বাড়ি যায় দেখবেন ক্লাস 3-4 বইতে বেডনের মাঝে দোতারা, সেতারা, হারমোনিয়াম, হাফ প্যানওয়ালা বেডির নাচ বইয়ের মলাটের ভিতরে। আচ্ছা, মাদ্রাসায় কি দোতারা বাজানো শিখানো হয়? মাদ্রাসা কি হারমোনিয়াম শিখানো হয়? হাফ প্যান্ট পইরা মেয়েদের নাচ শিখানো হয়? তো বইয়ের গায়ে লেখা আছে ইবতেদায়ী ক্লাস 5ম শ্রেণী, ইবতেদায়ী 4র্থ শ্রেণী। তাহলে বোঝা গেল বেডনওয়ালারা এটা স্কুলের জন্য বানায় নাই, এটা মাদ্রাসার জন্যই বানাইছে। একই কর্তৃপক্ষ বানাইতে যাইয়া স্কুলে যেমন হারমোনিয়াম, দোতরা তারা মাদ্রাসায় ঢুকাই দিছে, পরিকল্পিতভাবে অপসংস্কৃতি মাদ্রাসায় সাপ্লাই দেওয়ার ষড়যন্ত্র শুরু করেছে। আর ট্রান্সজেন্ডার মতবাদ তো আছেই, বিবর্তনবাদ তো আছেই। তোমরা যারা কোরআন ছেড়ে দিয়েছ, 92% মুসলমানের দেশের মাদ্রাসার বইতে দোতরা কেন, হারমোনিয়াম কেন? মাদ্রাসার বইতে হিন্দুদের কবিতার জয় জয়াকার কেন? মাদ্রাসায় হিন্দু পড়ে কয়জন? মাদ্রাসার বইয়ের ভিতরে মন্দিরের ছবি কেন? স্কুলে যেহেতু হিন্দুরা পড়ে, মুসলমান পড়ে, সেখানে থাকুক, মসজিদের ছবিও থাকবে, মন্দিরের ছবিও থাকবে, আমাদের আপত্তি নাই। তারা আমার দেশের নাগরিক, সাংস্কৃতিক কারণে এগুলো বইতে থাকবে। কিন্তু মাদ্রাসা তো হিন্দু পড়ে না, আমাদের এখানে মন্দিরের ছবি ঢুকাইলা কেন? এখানে হারমোনিয়াম তো তারা ঢুকালা কেন? কথা তো ছিল মুসলমান
এখানে আল্লাহর কোরআন ঢুকাবে। আমি তো বলি প্রাইমারিতে কায়দা ঢুকাইয়া দাও, ক্লাস 2তে আমপারা ঢুকাইয়া দাও, এভাবে ইন্টারমিডিয়েট পর্যন্ত 100 নাম্বার কোরআন 100 নাম্বার হাদিস যদি ঢুকানো যেত, বাংলার ঘরে ঘরে আলেম তৈরি হতো। বাবা মা মারা গেলে জানাজার ইমাম হাওলাত করা লাগতো না, নিজের সন্তান জানাজার ইমাম হয়ে যেত। সিলেবাসের কারণে আমাদের ডাক্তার ছেলে সেও জানাজার ইমামতি করত, আমার ইঞ্জিনিয়ার ছেলে ইন্টারমিডিয়েট পর্যন্ত কোরআন হাদিস পড়তো, তো সে জানাজার নামাজের ইমাম হতো। কোরআন পারে না বাংলাদেশে এমন লোক থাকতোই না। যে লোকগুলো সুযোগ থাকার পরও কোরআন গ্রহণ করেনি, ছেড়েছে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ তাআলা বলছেন আমি হাসরের দিন তাকে অন্ধ বানায়া তুলব। চোখওয়ালাকে অন্ধ বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই যে আমরা এখানে বসে আছি, চোখ আছে, এখনই অন্ধ বানানোর ক্ষমতা আল্লাহর আছে কিনা? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি চক্ষুহীন অবস্থায় আল্লাহর সামনে হাজির হয়ে বলবো, আমার আল্লাহ ও আমার রব, দুনিয়াতে আমার চোখ ছিল, আপনি কেন আমাকে অন্ধ বানায়া তুললেন? এই যে আমি এখন কথাটা বললাম, এটা কি আমার কথা না আল্লাহর কথা? ইয়েস, আল্লাহর কথা কি ভুল হয়? বিশ্বাস আছে না? সে সেদিন বলবে আল্লাহ লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমার তো চোখ ছিল, আপনি আমাকে অন্ধ বানালেন কেন? আল্লাহ বলেন এবার আমি যে জবাব দেব, আল্লাহর জবাবটা কি? ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন ও মিয়া, তোমার কাছে আমার আয়াত গিয়েছিল, আমার আয়াত গিয়েছিল, কোরআনের আয়াত গিয়েছিল, আমি কোরআন কিন্তু পাঠাইছি, আমার রাসূল তোমাদের কাছে কোরআন পৌঁছিয়েছে। রাসূল কি পৌঁছান নাই? লুকাইছে? লুকায় নাই, লুকায় নাই। আমরা লুকাই, আমরা লুকাই, আমরা হুজুররা লুকাই। রাসূল একটা শব্দ লুকান নাই। 30 বছর ওয়াজ করে, নামাজের ওয়াজ করেছে, রোজার ওয়াজ করেছে, হজের ওয়াজ করেছে, যাকাতের ওয়াজ করেছে, হালালের ওয়াজ করেছে, পর্দার ওয়াজ করেছে, জিহাদের ওয়াজ করে নাই এমন হুজুর আছে না নাই? পীর হইয়া লাখ লাখ মুরিদ বানাইছে, সব ওয়াজ করছে, দিন যে কায়েম করা লাগবে, আল্লাহর আইন লাগবে, এই ওয়াজ করে নাই এমন ফির সাহেব আছে না নাই? ওইগুলা কি লুকায় নাই? আল্লাহর কোরআনের মাঝে নামাজ যেমন আছে, রোজা যেমন আছে, জিহাদের কথা আছে না নাই? আল্লাহর আইন লাগবে, এটা আছে না নাই? তোমরা লুকাইলা কেন? অধিক ওয়াজ করলা কেন? আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17, তাগড়া যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডানে বামে সামনে পিছে তাকায়া দেখেন তামাম আরব অন্ধকারে ডুবে আছে। আল্লাহর নবী ভাবলেন যে মানুষগুলোকে অন্ধকারে ডুবে থাকতে দেয়া যায় না, তাই তিনি সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে একটি সংগঠন বানালেন, নাম দিলেন হেল্পফুল ফজল। ওই সংগঠন বানায়া যুবকদেরকে সাথে নিয়ে প্রিয় নবী অন্ধকার থেকে মানুষকে আলোর পথে ডাকলেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, কিতাব পাঠাইছি মানুষকে আলোর পথে ডাকো। এখন আলোর পথে রাসূল ডাকবেন কেমনে? কিতাব তো তখন আসে নাই, বয়স তখন 17, কিন্তু অন্ধকার তিনি দেখেছেন, কারণ যুগটার নামে ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। ছেলে মেয়ে মা বাবা একসাথে মদ পান করত, বাবা নিজের সদ্য প্রসূত কন্যা শিশু সন্তানটাকে নিজের হাতে মাটিতে চাপা দিয়ে দিত জীবিত। কথায় কথায় যুদ্ধ লেগে খুনোখুনি হতো, যার হাতে যত মানুষ খুন হতো তার সম্মান সেই সমাজে তত বেশি, তাকে বীর বাহাদুর উপাধি দেয়া হতো।
কোনো মানুষ মারা যাওয়ার পরে তার রেখে যাওয়া তলোয়ার বাড়ির সামনে গাছে ঝুলাইয়া, খুঁটির মাঝে ঝুলাইয়া নিচে কবিতা লিখে দিত, তার হাতে কত লোক খুন হয়েছে। যার হাতে যত বেশি খুন হতো মানুষ তাকে তত বেশি শ্রদ্ধার চোখে স্মরণ করত, দেখত। যে যত বেশি মেয়ের ইজ্জত নষ্ট করেছে, যার বাড়িতে যত বেশি মদ পান করা হতো তাকে তত বেশি সম্মান দিত। ওই মানুষগুলো সবাই এতটাই নিচে নেমেছিল, কোনো সুন্দরী নিজের বাড়ি থেকে কয়েক মাইল যদি দিনের বেলায়ও হেঁটে যেত, রাস্তায় এক দুইবার দর্শিতা হতো, স্বর্ণ অলংকার কেড়ে নিত, কোলে বাচ্চা থাকলে বাচ্চা কেড়ে নিয়া তারা মেলায় বিভিন্ন বাজারে দাস বানাইয়া বিক্রি। ইজ্জতের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই, কুলের বাচ্চার নিরাপত্তা নাই। মানুষগুলো নিচে নামতে নামতে এতটাই নিচে নেমেছিল, তামাম দুনিয়ার সব মানুষ বলে যুগটাই খারাপ, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। হতে পারে এতটাই নিচে নেমেছে যার নিচে নামার কোনো জায়গা অবশিষ্ট ছিল না। হতে পারে ইবলিস পর্যন্ত আশ্চর্য হয়ে বলতো, এত নিচে নামলি কেমনে? আমি ইবলিস হতো নামতে। তাই রাসূল 17 বছর বয়সে সংগঠন বানালেন, মানুষদেরকে ডাকলেন, চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় মদ পান খুন দর্শন অপহরণ যুদ্ধ ছেড়ে দাও। ডাকতে ডাকতে বয়স হয়ে গেল রাসূলের 40, চলে গেল 23 বছর। পিছনে ফিরে তাকায়া দেখেন একজন চোর চুরি ছাড়ে নাই, কোনো ডাকাত ডাকাতি ছাড়ে নাই, কেউ ভালো হয় নাই। আমার রাসূল এবার ধ্যানমগ্ন হলেন হেরা গুহায়। কারণ যখন মানুষ হেরে যায়, যখন মানুষ ব্যর্থ হয়, যারা খারাপ দুর্বল চিত্তের মানুষ, যারা হতাশ মানুষ, তারা কাম ছেড়ে দেয়। আর যারা বুদ্ধিমান তারা আবার নতুন করে পরিকল্পনা হাতে নেয়। কারণ তারা জানে একবার না পারিলে দেখো শতবার বিজয় একবার না একবার হাতে ধরা দেবেই। আমার প্রিয় নবী যখন দেখলেন 23 বছরের প্রচেষ্টার রেজাল্ট জিরো, তিনি গারে হেরায় গিয়ে বসলেন, ধ্যান করছেন, ভাবছেন। একটি বিখ্যাত আরবি প্রবাদ আছে, সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করার মালিক আমরা, সফলতা দেওয়ার মালিককে। আমার রাসূল ভাবছেন কেমনে কি হবে, 23টা বছর তো ডাকলাম, কাজ তো হলো না। আল্লাহ তাআলা আমার রাসূলের অন্তরের দিকে তাকায়া দেখে আমার নবী তো আমার পথে আগানোর জন্য বড় চিন্তা করছে, ভাবছে। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা আমার পথে চলতে চায়, প্রচেষ্টা চালায়, আমি আল্লাহ নিজ থেকে তাকে পথ দেখায়া দেই। আমার রাসূলকে ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহ জিবরিল পাঠাইয়া কোরআন নাজিল করে দিলেন। এসে গেল আল্লাহর কোরআন। এবার আল্লাহ তাআলা কোরআন নাজিল করে আমার নবীকে বলছি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমার প্রিয় নবী, আপনার রবের পক্ষ থেকে যে কোরআন আমি পাঠাইলাম, বাল্লিগ, এবার মানুষের কাছে কোরআনটা প্রচার করুন। আপনি কোরআনের প্রচার শুরু করে দিন। আমার রাসূল আবার কোরআনের প্রচার শুরু করে দিল, মানুষকে কোরআনের দিকে ডাকলো, অন্ধকার থেকে আলোর পথ দেখাতে গেলেন। ডাকতে ডাকতে প্রিয় নবীর বয়স হয়ে গেল 63। রাসূলের চেষ্টা শুরু হলো বয়স 17। আল্লাহর হাবিবের বয়স 40, 23 বছর, রেজাল্ট হলো না। 23 থেকে আবার চেষ্টা শুরু, আমার রাসূলের বয়স 63। 40 থেকে আবার শুরু, আমার রাসূলের বয়স 63, আবার হলো 23 বছর। এবার পরের 23 বছরে এমন রেজাল্ট হলো যেটা কল্পনাতীত, পুরা সমাজ পরিবর্তন হয়ে গেল। আমার রাসূল ইন্তেকালের আগে ঘোষণা করলেন, খায়রুল কুরুনি করনি। এখন আর জাহিলিয়াতের যোগ নাই, আমি নবীর যোগ হয়ে গেল দুনিয়ার সবচেয়ে সেরা যোগ। এমন পরিবর্তন হলো, চুরি নাই, ডাকাতি নাই, চিন্তাই নাই, রাহাজানি নাই, মদ নাই, ঘোষ নাই, কিচ্ছু নাই। মানুষের অন্তরে আল্লাহ ছাড়া কারো ভয় নাই।
ঘরের দরজা খুলে সবাই ঘুমায়, চুরির কোনো চিন্তাই নেই, সম্ভাবনাই নেই। আল্লাহর হাবিব মদিনায় 10 বছর কোরআন দিয়া চালাইয়া শান্তি আনলেন। আবু বকর সিদ্দিক 2 বছর 3 মাস ক্ষমতা থাকলেন। 12 বছর পরে হযরত ওমর ক্ষমতায় আসলেন। ইসলাম পৌঁছে গেল অর্ধ দুনিয়া। ওই রোম সাম্রাজ্য ইসলামের অধীনে চলে আসলো, পারস্য চলে আসলো, অর্ধ পৃথিবী ওমর শাসন করলেন। ওই অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়া থাকে, দিনে দুপুরে কোনো বডিগার্ডের প্রয়োজন আর নেই। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে চলে গেলেন জেরুজালেম পর্যন্ত, প্রায় 1000 কিলোমিটার রাস্তা। সাথে ওটের রশি টানার জন্য একজন চাকর, কোনো বডিগার্ডের প্রয়োজন হয় না। শুধুমাত্র শান্তি আসেনি দুনিয়ায়, শুধু শান্তি আসে নাই, সমৃদ্ধি এসেছে। সমৃদ্ধি আমার রাসূল যখন ইসলাম প্রচার করে, তাকায় দেখো আবু হুরায়রার দিকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় থাকতেন, লাগাতার 3 দিন উপাস, পেটে কোনো খাবার নাই। আল্লাহর নবীর 70 জন সাহাবী মসজিদে নববীর বারান্দায় থাকে, যাদেরকে আহলে সুফফা বলে। ঘর নাই, বাড়ি নাই, খাওয়ার কোনো খাবার নাই। কিন্তু ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, কোরআনের আইন সবাই মানতে শুরু করলো। হযরত ওমরের যুগে যাকাত বিভাগের কর্মচারী জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম হযরত ওমর অর্ধ দুনিয়ার সম্রাট, গাছতলায় ঘুমায়, কোনো টেনশন আর নাই। সমৃদ্ধি এসেছে এতটাই, জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা নিয়ে ঘরে, জাকাত খাওয়ার মতো আর গরিবও নাই। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম যদি মানুষ মানে, কোরআন যদি মানুষ মানে, তাদের সম্মান বাড়াইয়া দেবেন কে? জোরে বলেন কে? আচ্ছা, যে ভিক্ষা করে আর যে ভিক্ষা দেয়, সম্মান কার বেশি? আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। হাদিস, প্রিয় নবীজির বক্তব্য, দাতার হাত গ্রহীতার হাতের চেয়ে সেরা। এখন মুসলমান ইসলাম মানার পরও যদি ভিক্ষা করা লাগে, আমেরিকার কাছে ভিক্ষা করো, হাত পাতো, আমাদের নাই আমাদেরকে দেও। ব্রিটেনের কাছে ভিক্ষা চাও, ফ্রান্সের কাছে, রাশিয়ার কাছে ভিক্ষার হাত বাড়ায় রাখো, তোমাদের সম্মান তো বাড়লো না। মুসলমান যদি হাত পাতে, আর আমার আল্লাহ কয় যারা কোরআন মানে তাদের সম্মান আমি বাড়াইয়া দেই, কথাটা তো মিল পাওয়া গেল না। কোরআনে কি আছে শুনুন। আল্লাহর বক্তব্য হলো, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সুবহানাল্লাহ বলেন ভাইয়ারা, আমার দিকে প্লিজ, আমার দিকে। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান পাবে, ঈমান আনার পর যারা কোরআন পড়বে, ইলম পাবে, ইয়ারফাইল্লাহু দারাজাত। আল্লাহর বক্তব্য হলো, আল্লাহ নিজে তার সম্মান বাড়াইয়া দেবে। এখন কোরআনওয়ালা যদি ভিক্ষা করে, সম্মান কি বাড়লো না কমলো? আরে ভাইরা জবাব দেন না একটু। ভিক্ষা করলে সম্মান বাড়ে নাকি? এই জন্য কোরআনওয়ালা কেন ভিক্ষা করবে? আল্লাহর কথা তো অমিল হতে পারে না।
এজন্য আল্লাহর বক্তব্য আরেক আয়াতে দেখেন আল্লাহ কি বলে দিলেন, ওয়ালাউ আমানা আহলুল কুরা ওয়াত্তাকাউ ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি এই জনপদের মানুষগুলো ঈমান এনে মুত্তাকি হয়ে যেত, তাহলে তাদের রিজিকের দরজা আকাশ এবং জমিন থেকে আমি আল্লাহ নিজে খুলে দেব। বলে ওয়ান্না আহলাল কুরা আমানু, ঈমান এনেছে, ঈমান আনলে চলবে না, ওয়াত্তাকাউ, আল্লাহকে ভয় করা লাগবে। আচ্ছা, যারা কোরআন মানবে, আল্লাহকে ভয় করবে, তারা কি রাষ্ট্রের টাকা চুরি করে কানাডায় বাড়ি বানাতে পারে? তারা কি রাষ্ট্রের টাকা চুরি করে আমেরিকায় বাড়ি বানাতে পারে? তারা তো আমানতদার হওয়ার কথা। মানুষ যদি মুত্তাকি হয়ে যায়, আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধান মেনে চলে, আল্লাহ বলে রিজিকের দরজা আমি আসমান থেকেও খুলবো, জমিন থেকেও খুলবো। আমার বন্ধু বলুন তো, শাকসবজি, গম, আটা, চাল, ডাল, এই জাতীয় খাবারগুলো সৌদি আরবে বেশি হয় না বাংলাদেশে বেশি হয়? ধান চাল সৌদি আরবে বেশি হয় না বাংলাদেশে বেশি? সৌদি আরবে যারা যাবেন উমরা হজে, দেখবেন এই যে গাছগাছালি মাঝে মাঝে কিছু আছে, গাছের তলায় দেখবেন পাইপ আছে, 2 বেলা পানি দেয়া লাগে, না হয় গাছ বাঁচে না। আর আমাদের বাংলাদেশে আম খাইয়া আমের যদি বিচিটা ফেলে দেন, কয়দিন পরে দেখবেন নিজে নিজে গাছ হয়ে গেছে। আমাদের বিভিন্ন রকমের ফল ফলাদি আছে যেগুলোর গাছ আমরা লাগাই না। আমরা যখন বিচি ফেলে দিছি, কাউয়া খাইছে, খাইয়া কাউয়া যাইয়া কোথাও পায়খানা করছে, ওখান থেকে বিচি হইয়া গাছ হইয়া ফল ধরে যায়, ঠিক কিনা? আচ্ছা, যেই দেশে এত ফল ফলাদি হয় সৌদি আরবে কম হয়, যেই দেশে এত ফসল হয়, বলেন তো এবার বাংলাদেশ বেশি ধনী না সৌদি আরব বেশি ধনী? কারণ হলো ওই দেশের মাটি খুললে স্বর্ণ পাওয়া যায়, আমাদের দেশে স্বর্ণের খনি কয়টা আছে? তাহলে যদি আমরা ইমানদার হতাম, তাকওয়াওয়ালা হতাম, বাংলাদেশের মাটির নিচে স্বর্ণের খনি বানাইয়া দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এবার আপনারা বলুন, আল্লাহ তাআলা যদি আমাদের বাংলাদেশে 5টা স্বর্ণের খনি দিয়া দেয়, আমরা 5টা স্বর্ণের খনি পাইয়া যাই, বাংলাদেশকে আর ভিক্ষা করা লাগবে? কথা বলতে হবে, ভিক্ষা করা লাগবে? আমরাও মানুষের আরো দিতে পারবো। আপনি তাকায় দেখবেন মিডল ইস্ট পুরাটার মাঝে শুধু স্বর্ণ আর তেল। এখন বাংলাদেশে আমরা এত সবজি, এত চাল, এত গম, তারপর আমরা ধনী না, তারা ধনী। এটাতে বোঝা যায় মাটির উপরে সে নিয়ামত মাটির নিচে বেশি। মাটির উপরের ফসল নিয়ামত ফলানোর জন্য মানুষের পরিশ্রম লাগে, আর মাটির তলায় যে নিয়ামত কোনো পরিশ্রম লাগে না, এটা আল্লাহ নিজ থেকে দিয়ে দেয়। আর নিজ থেকে পাওয়ার জন্য, আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য তাকওয়াওয়ালা জীবন গঠন করা লাগবে। যদি জাতি মুত্তাকি হয়ে যায়, আল্লাহর কোরআন মেনে চলে, দুনিয়া শান্তি আসবে, আখিরাতও নাজাত পাবে। তাই হেদায়াতের পথ পেতে হলে কোরআনের কাছে আসা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এ কোরআনের মাদ্রাসা সন্তান দেন। আমি দেখি এমন কিছু হতবাগা বাবা আছে, 4টা সন্তান, 4টাকে তো বড় শিক্ষিত বানাইছে, কিন্তু একটা কোরআনের আলেম বানায় নাই। ওই বাবার মৃত্যুর পরে সন্তানরা ঢাকা থেকে দৌড়ে আসছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, কিন্তু জানাজার নামাজ পড়াবে একজনেরও যোগ্যতা নাই। ও প্রিয় ভাই শোনো, তোমার সন্তান যদি জানাজার নামাজ ইমামতি করে পড়াতো, 3 নাম্বার তাকবীর দেওয়ার পরে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি হাজ্জিনা ওয়া মাইয়িতিনা, আছে কিনা? ওই দোয়াটা ইমাম সাহেব পড়ে, তার মুখ দিয়ে আসে, ও আমার রব, আমাদের মৃত বাবা, আমাদের মৃত মাতাকে ক্ষমা করুন।
আমাদের জীবিতদেরকে ক্ষমা করো, মৃতদেরকে ক্ষমা করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসি মুদখালাহু। ইমাম দোয়া পড়ে, ইমামের দোয়াগুলো আসে মুখ দিয়া। আর ইমামের জায়গায় যদি তোমার কলিজার টুকরা সন্তান দাঁড়াইতো, বাবার লাশ সামনে নিয়া, মায়ের লাশ সামনে নিয়া দোয়া করতো, তার প্রতিটা শব্দ কলিজার ভিতর থেকে বের হতো। চোখের পানির কারণে বাবার জীবনের গুনাহ আল্লাহ মরার পর পর ক্ষমা করে দিত, কবরে রাখার আগে মাপ পাইয়া যেত। গত পরশুদিন দেখলাম ফেসবুকে, আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন, একজন সাক্ষাৎকার দিল, পত্রিকার সাংবাদিক না টেলিভিশনের সাংবাদিক সাক্ষাৎকার দিল। এক বুড়া ডাক্তার, উনি ওল্ড হোমে, বৃদ্ধ নিবাসে আছে। ওনাকে জিজ্ঞাসা করলো যে আপনার কি সন্তান নাই? উনি বলল আমার 4টা ছেলে আছে, 4 জন আমেরিকায় থাকে, 2 জন ডাক্তার, 2 জন ইঞ্জিনিয়ার। তা আপনি বৃদ্ধ নিবাসে কেন? বলল আমারও তো ওরা নেয় না, আমি বুড়া হয়ে গেছি, আমি নিজে একজন ডাক্তার, কিন্তু এখন আমি আর পেশায় কাজ করতে পারি না, থাকবো কোথায়? তাই এই বৃদ্ধ নিবাসে আমার ঠিকানা। ইংরেজ পণ্ডিত স্ট্যানলি হালের বক্তব্য বাংলাদেশ এখন বাস্তব। আজ থেকে 30 বছর পিছনে যান, তামাম বাংলাদেশে বৃদ্ধ নিবাস বলতে কোনো ওল্ড হোম ছিলই না, বরং ইয়াতিমখানার সাথে আমরা পরিচিত। ছোটকালে মা মরে যায়, বাপ মরে যায়, বাচ্চা কার কাছে যাবে? এতিমখানায় দিয়ে দাও। কিন্তু বৃদ্ধ নিবাস নামে বুড়া বুড়ি থাকার জন্য আলাদা বিল্ডিং বানাতে হবে, এটা বাংলার লোকেরা জানতো না। এখন ঢাকা শহরের ভিতরে বাইরে 50টার বেশি আছে বৃদ্ধ নিবাস, 50টার বেশি। গাজীপুরে একটা আছে, 500-র বেশি বুড়া বুড়ি একটাতে থাকে। আমার বন্ধু এখনই বুড়া বুড়ি কেন সেখানে গেল? সন্তান তো 4 জন, 4টাই, 2টাই ডাক্তার, 2টাই ইঞ্জিনিয়ার, এবং 4টাই আমেরিকায় থাকে। রেজাল্ট কি? মা বাবার দিকে তাকায় না। ইংরেজ পণ্ডিত স্ট্যানলি হাল এই কথাই বলেছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 years, you live 4th year, you will be get 5th year, that is rascality. দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা আর শিখাইলা, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক। তুমি লেখাপড়া, বিজ্ঞান, ভূগোল, অঙ্ক সব শিখাইলা, কিন্তু ইউ লিভ 4th year রিলিজিয়ন। তুমি 4 নাম্বার আর ধর্ম তারে শিখাও নাই। ধর্ম বিবর্জিত লেখাপড়া করে সে যত বড় শিক্ষিত হবে, অপেক্ষা করো, ইউ উইল বি গেট 5th year, দ্যাট ইজ রাস্কেলিটি। তোমার সন্তান ধর্ম বাদ দিয়া যত বড় শিক্ষিত হবে, তত বড় বদমাশ হবে, তত বড় বদমাশ। কোরআন বিবর্জিত মানুষ মানুষ না, কোরআন বিবর্জিত শিক্ষিত মানুষ শিক্ষিত না। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই শব্দটা ভুল, এটা আমাদেরকে ভুল শেখানো হয়েছে। বরং আপনাকে বলতে হবে সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আমরা বাংলাদেশে শিক্ষিত লোকদের দ্বারা এমন অপকর্ম দেখি যা মূর্খ লোকেরাও করে না। কোরআনের শিক্ষা নাই, তাকওয়ার শিক্ষা নাই, এটা বড় বদমাশ হচ্ছে। আপনাদের দেশে দেখবেন যারা মূর্খ লোক চুরি করে, গাছের নারকেল চুরি করবে, মসজিদে জুতা চুরি করবে, ঘরে শীত কেটে ছাগল চুরি করবে, ইত্যাদি ইত্যাদি করবে, এগুলো করবে। মসজিদে জুতা চুরি করে 10 বছরে কয় লাখ টাকার ক্ষতি করলো, মানুষের গাছের নারকেল চুরি করে কয় লাখ টাকার ক্ষতি করলো। ছাগল চুরি করলেও ছাগলটা আবার বাজারে নিয়ে কম দামে বেচে, আরেক বেড়া কম দামে কিনা জবাই কইরা খাইলো, একজনের ক্ষতি আর একজনের লাভ। কিন্তু যারা শিক্ষিত চোর তাদের দিকে তাকাও, এসি রুমে বৈশা টাই শুট পইরা ওই এমএ পাস লোক কলমের 1 খোঁচায় দেশের 12টা বাজায়া ছেড়া দিল। 1000 কোটি টাকা লোপাট করে দেশেও রাখে না, কানাডায় পাঠায়া দেয়, আমেরিকা পাঠায়া দেয়, দেশটাকে ফতুর বানায়া দিল। এতে বোঝা যায় শিক্ষিত চোরের, মূর্খ চোরের চেয়ে শিক্ষিত চোরের ক্ষতি বেশি। কোরআন ছেড়ে দিলে দুনিয়া অশান্তি হবে, আখিরাত অশান্তি হবে, সোজা কথা। এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা,
এই ওয়াজগুলোকে আমরা আমলে নেই। রমাদান আসছে, রমাদান কোরআনের মাস, কোরআনের কারণে রমাদানের দাম বেড়ে গেছে, সেরা মাস। কোরআন নাজিল হয়েছে যেই রাতে, এক রাত হাজার মাসের চেয়ে সেরা। কোরআন যে নবীর কাছে আসছে সে নবী সব নবীর মাঝে সেরা। যে উম্মতের কাছে কোরআন আসছে আমরা সব উম্মতের মাঝে সেরা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। প্রিয় নবীজি বলেছেন, তোমরা যারা কোরআন শিখবে শিখাবে তোমরা হলা মানুষের মাঝে সেরা। আল মাহিরু বিল কুরআন মা সাফারাতিল কিরামিল বারারা। প্রিয় নবীজি বলেছেন, কোরআন শিখতে শিখতে যে পণ্ডিত হয়ে যায় তার সম্মান এতটাই বেড়ে যায়, আল্লাহ নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সম্মান যত বেশি, কোরআনের একজন পণ্ডিত আলেমের সম্মান আল্লাহর কাছে ঠিক ততই বেশি। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আর যারা বুড়া হয়ে গেছে, কানে কম শোনে, চোখে কম দেখে, দাঁত পড়ে গেছে, উচ্চারণ ভালো জানে না, এরপরও যদি ওই বয়স কোরআনের কাছে যায়, কোরআন পড়তে শুরু করে, প্রিয় নবী বলেন যে কষ্ট পাইয়াও কোরআন ছাড়ে না, কষ্ট কইরাও কোরআন পড়তে থাকে। সাধারণ পাঠকের তুলনায় এমন লোকের আমল নামায় আল্লাহ দ্বিগুণ সওয়াব লিখতে থাকে। এরপর আপনাদেরকে বলবো, আপনারা কোরআন ছেড়ে মরবেন না, কোরআন ছেড়ে মরবেন না। 7 বছর বয়সে কোরআনের হাফেজ এমন বাংলাদেশে আছে না নাই? এটা বড় সহজ কিতাব রে ভাই, বড় সহজ কিতাব। মাত্র 27 দিনে 30 পারা মুখস্থ করে ফেলছে এমন লোক বাংলাদেশেও বাংলাদেশে। আমার প্রিয় ভাই, দুটা চোখ নাই, অন্ধ, অন্ধ হাফেজ বাংলাদেশে আছে না নাই? আপনার চোখ আছে, আপনি শিখলেন না। আহারে ভাই, আপনার বয়স 70 বছর, দেখে দেখো কোরআন পারেন না। 7 বছর বাচ্চা পারে, আপনি 70 বছরে আল্লাহর সামনে হাজির হবেন, আল্লাহর কিতাবটা দেখলেন না, দুনয়ন দিয়া শিখলেন না। আল্লাহর কাছে চেহারা দেখাতে কি লজ্জা লাগবে না? এজন্য আসুন আমরা কোরআন পড়ি। যারা পড়ি তারা বিশুদ্ধ পড়ি। ভুল কোরআন পড়া কবিরা গুনাহ। এমন শব্দ আছে যেটা উল্টা পাল্টা পড়লে ঈমান পর্যন্ত চলে যেতে পারে। রুব্বা কারিইল লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। এমন পাঠক আছে কোরআন পড়লে কোরআন তারে লানত দেয়। ভুল পড়া যাবে না। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, বিশুদ্ধ পড়া ফরজ। শুধু পড়লে হবে না, এই রমাদানে সিদ্ধান্ত নেন যে আমি 10 পারার অর্থ পড়ে ফেলব। 3 রোজা 3, 10, 30 পারা হয়ে যাবে। প্রতিদিন 5টা আয়াতের তাফসীর করব। 1 মাসে 150 আয়াত, 1 বছরে 1800 আয়াত, 4 বছর পরে দেখবেন পুরা কোরআনের তাফসীর করা হয়ে যাবে। আরে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আপনার সম্মান আল্লাহ নিজে বাড়াইয়া দেবে। এজন্য আসুন আমরা কোরআনমুখী হই, কোরআনের সঙ্গ নেই। আল্লাহ আমাদের সকলকে কোরআনওয়ালা বানিয়ে দিন। আহলুল কোরআন হুম আহলুল্লাহ। যারা কোরআনওয়ালা হবে তারা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে কবুল করুন, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।